বাবার জানাজায় ইমামতি করবে নিজের সন্তান, এমনই এক স্বপ্ন বুকে নিয়ে মোটর সাইকেলে করে রাস্তায় রাস্তায় চা বিক্রি করে দুই ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন মোহাম্মদ রনি নামের এই ভ্রাম্যমাণ চা বিক্রেতা। মাথার ঘাম পায়ে ফেলে গত প্রায় এক যুগ ধরে গ্রামেগঞ্জের বিভিন্ন সড়কে আর অলিতে গলিতে ঘুরে চা বিক্রি করেন তিনি। সংসারের টানাপোড়েন যতই থাকুক, ছেলেদের পড়াশোনার খরচ জোগাতে কখনোই হাল ছাড়েননি এই পরিশ্রমী বাবা। পড়া মানে আমার একটা স্বপ্ন যে আমার ছেলে মানুষ হয়ে আমার নিজের জানাজাটা দিবে, এটাই আমি স্বপ্ন দেখি এবং ওদের জন্যই আমি দিন রাত ধরেন চা বিক্রি করি এবং যে আমার ছেলেপিলে আমি লেখাপড়া শেখাবো, মাদ্রাসায় ভালো ভালো মতন পড়বে এবং ভালো ছেলে হবে। টং দোকান কিংবা কফি হাউস নয়, মোটরসাইকেলই রনি মিয়ার চায়ের দোকান। ভ্রাম্যমাণ এই দোকানেই প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ কাপ চা কফি বিক্রি হয় তার। সব খরচ বাদ দিয়ে মাস শেষে আয় হয় প্রায় ২০,০০০ টাকা। চা সকালবেলা ধরেন চা বিক্রি করি এই ১৫০ পিসের মতো, বিক্রি করার পরে আমি বাসায় চলে যাই একটার দিকে, ছেলের খাবার টাবার দিয়ে যা আছরের পরে আবার বের হয়, তখন ২৫০ পিস নিয়ে বাড়াই। সীমিত এই আয়ে সংসার চালানোর পাশাপাশি দিতে হয় দুই সন্তানের লেখাপড়ার খরচ। তবুও সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর স্বপ্নে প্রতিদিন নতুন করে লড়াই শুরু করেন স্বপ্নবাজ এই বাবা। ওই এভারেজে ধরেন আপনার ১,০০০-৩,০০০ টাকা বিক্রি হয়, কোনোদিন ২৫০০, কোনোদিন ৩,০০০, ওই ৪০০ কাপের মতো ধরেন বিক্রি হয় দুই বেলা মিলে। দিয়ে এতেই ধরেন আপনার ওই মাসের শেষে দেখা যায় হিসাব করে যে ১৮-২০,০০০ টাকা ইনকাম হয়। দিয়ে ছেলেপেলে ধরেন পড়ায় মাদ্রাসাতে, একটু মাসে একটু টানা হাসরা হয়। রাজশাহীর হরিয়ান এলাকার বাসিন্দা মোহাম্মদ রনি প্রথমে নিজের এলাকায় চায়ের স্টল দিয়ে শুরু করেন ব্যবসা, কিন্তু করোনাকালে লকডাউন ও ক্রেতাদের আনাগোনা কমে যাওয়ায় ব্যবসায় ভাটা পড়ে। এরপর ফ্লাস্ক কিনে প্রথমে বাইসাইকেলে, এরপর মোটরসাইকেলে ফেরি করে চা বিক্রি শুরু করেন তিনি। ওই তেলতলা বাজারে আমার প্রথমে চায়ের স্টল ছিল। চায়ের স্টলে মোটামুটি ৭ বছরের লাগান আমি ব্যবসা করেছি ওখানে। তারপর হঠাৎ করে লকডাউন আসলো। লকডাউনে তখন পুলিশে বসতে দেয় না দোকানে, এক জায়গাতে লোকজন থাকতে দেয় না, ওই খেদায় দেয়। তখন তো সংসার চালানি তো খুব দায়। তখন একটা ছোট দিয়ে একটা ফ্লাক্স কিনলাম। কেনার পরে মোটামুটি ৩০ পিসের মতো চা হয় ফ্লাক্সে আটে। তো ওই চাটা নিয়ে ধরেন বিক্রি করি, তখন ওই ৩০ পিসে আর হয় না, তখন আরো ফ্লাক্স কিনলাম, আরো মোটামুটি ২টা কিনলাম, কিনে মোট 3টা হলো। দিয়ে তাহলে বাড়ির আশপাশেই আপনার 3 ফ্লাক্স কিনে চা আমি হাতে ঝোলাই এবং সাইকেলে ছিল, আমার সাইকেল ছিল প্রথমে, সাইকেলটাতে আমি বেচতাম, রেঞ্জার সাইকেল। বেচার পরে তখন দেখছি যে আমার আরো ফ্লাক্স লাগবে, মানে এত আমার কভার হয় না 3টা ফ্লাক্সে। তখন কি করলাম, এই লোনে নিলাম একটা মোটরসাইকেল নেওয়ার জন্য। লাল চা ছাড়াও দুধ চা, দুধ কফি, ব্ল্যাক কফি ও ঘরে তৈরি বিশেষ মশলা চা পাওয়া যায় রনির ভ্রাম্যমাণ এই দোকানে। স্বাদে ও মানে ভালো হলেও চা কফির দাম রাখেন সাধারণ মানুষের হাতের নাগালে। আমার কাছে ধরেন চা দুধ কফিটা আছে, দুধ কফিটা বেশি 20 টাকা, ব্ল্যাক কফি আছে ওটা 10 টাকা বেশি, আর দুধ চা দোকানে বেচে 15 টাকা, আমি 10 টাকা নিই। আর হলো আপনার মশলা চাটা 5 টাকা নিই। আবার ধরেন দূরে গেলে ওরা হাতে 2-10 টাকা ধরায় দেয়, আমিও খুশি হয়ে যায় এবং কাস্টমারও খুব খুশি। প্রতিদিন সকাল হতেই চা নিয়ে বেরিয়ে পড়েন রনি। রাজশাহী শহরের হরিয়ান, কাটাখালী, বিনোদপুর সহ বিভিন্ন এলাকায় ঘুরে বিক্রি করেন চা। আবার যখন যে প্রান্ত থেকে ফোন আসে সেখানেই চা নিয়ে পৌঁছে যান রনি। হ্যাঁ, আমার ব্যবসাটা ধরেন এইভাবে আমার চালু, যেখান থেকে ফোন দেয় আমি ওখানে চলে যাই, যাই চাটা খাওয়ায় আসি। আর ওরাও খুব খুশি যে ভাইয়ের কাছে অনেক রকমের চা পাওয়া যায়। অনেক সময় মাঠেও তো আমি যাই, ধরেন বিলে প্যাট লেগেছে লেবার, যেরকম যে ধান গবেষণাতে আপনার ধান লাগালে, ওই তখন ধান লাগানোর সময় ওরা ফোন দেয় লেবারেরা, তখন ওখানেও চলে যায়, যাই ওদেরকে খাওয়া আসি, খুব খুশি হয়। এদিকে বাজারের অন্যান্য দোকানের তুলনায় স্বল্প মূল্যে সুস্বাদু চা হাতের নাগালে পেয়ে ক্রেতারাও বেশ খুশি। খুবই ভালো চা, চার মানটাও ভালো। সব রকমের চা পাওয়া যায়, কফি, দুধ কফি, মানে সৌন্দর্য চা এনে পাওয়া যায়। ভবিষ্যতে রনি তার এই ভ্রাম্যমাণ দোকানটি বড় করে চায়ের পাশাপাশি পাউরুটি, কলা, বিস্কুট ও কেক বিক্রি করতে চান। আর এর জন্য প্রয়োজন ব্যাটারি চালিত 3 চাকার একটি অটোরিকশা। ভবিষ্যতে স্বপ্ন যে যদি আমার কাছে টাকা পয়সা হয়, দিয়ে আমি একটা বড় কিছু একটা গাড়ি, একটা 3 চাকার, আমার স্বপ্ন যে গাড়ি একটা 3 চাকার একটা বানা নিব,
নিয়ে আমার অনেক কিছু মাল টাল তুলে নিয়ে আমি মানুষের সেবা করি বেড়াবো। শত ব্যস্ততার মাঝে সময়মতো সন্তানদের কাছে খাবারও পৌঁছে দেন এই বাবা। আর দিন শেষে আয়ের একটি অংশ মাদ্রাসায় গিয়ে 2 সন্তানের হাতে তুলে দেন। এই যে দেখেন, আমাকে গেলাম, দেখলেন তো যে হাতে হাত মুসাফা করছি, এটাই আমার স্বপ্ন যে আমার সন্তান আমাকে সালাম দেবে, এটাই আমার চাওয়া পাওয়া। জীবনভর চা বিক্রি করে হয়তো বড় কোনো সম্পদের মালিক হতে পারবেন না রনি, তবে তার স্বপ্ন একদিন জীবনের শেষ বিদায়েও পাশে থাকবে তার 2 সন্তান। রনির এই পথ চলা বলে দেয় অদম্য ইচ্ছাশক্তিতে নিজের স্বপ্ন কখনোই অভাবের কাছে চাপা পড়ে থাকে না।